পদ্মা নদীর শাখা খালটির মুখ অতি সংকীর্ণ থাকায় খালটি কচুরিপানায় বন্ধ হয়ে গেছে পানির স্বাভাবিক গতি। ফলে চরম দুর্ভোগে রয়েছে একাধিক গ্রামের বাসিন্দারা। ঢাকা জেলার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়ন চরপুরুলিয়া গ্রাম পদ্মা নদীর সাথে সংযুক্ত খালটির মুখ অতি সংকীর্ণ থাকায় প্রায় ৩ কিলোমিটার দূরত্ব খালের দুপারে হাজার হাজার মানুষের জনজীবন এখন কষ্টের মাঝে জীবনযাপন করছেন। দোহার উপজেলা একসময় অন্যতম গুরুত্বপূর্ণ খাল ছিল এটি। পদ্মা নদীর শাখা খালটি দিয়ে পার্শ্ববর্তী ইউনিয়নের হাজারো মানুষ ঐতিহ্যবাহী জয়পাড়া দেবীনগর হাটে আসত ইঞ্জিন চালিত নৌকা বা কুশানৌকা নিয়ে। এবং মানিকগঞ্জ জেলার হরিরামপুর এলাকা ও ফরিদপুর জেলার সদরপুর থেকে অনেক ব্যবসায়ী এই খালটি দিয়ে সহজ ও নিরাপদে যাতায়াত করতেন। বিগত সরকারের সময় পদ্মা নদী শাসন প্রকল্প বাস্তবায়নে প্রায় ৭ কিলোমিটার নদীর বাঁধ নির্মাণ প্রকল্প কাজ শুরু করেন। এই বাঁধের কারণে দোহার উপজেলার মানচিত্র স্থির এবং সুফল পান দোহারবাসী। অপরদিকে এই বাঁধের কারণে প্রায় ৩ কিলোমিটার নদী অস্তিত্ব সংকটে ফলে দুর্ভোগে পড়েন মাহমুদপুর ইউনিয়ন চরপুরুলিয়া হোসেনপুর নাগেরকান্দা লটাখোলা গ্রামে খালের দুই পাড়ের হাজারো মানুষ। খালের মুখ এই সংকীর্ণ থাকায় স্বাভাবিকভাবে পদ্মা নদীর পানি খালে প্রবেশ বাধা সৃষ্টি হচ্ছে, যার ফলে কচুরিপানা খালের সম্পূর্ণ অংশ গ্রাস করে ফেলেছে এবং বর্তমানে খালটি অস্তিত্ব সংকটে রয়েছে। যদি দ্রুত খালটি সংস্কার করা না হয় তাহলে সামনে এই খালের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, তখন পরিবেশের চরম হুমকি সৃষ্টি হতে পারে। সুশীল সমাজের জনপ্রতিনিধিদের দাবি অতি দ্রুত যেন উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড বিষয়টি আমলে নিয়ে এই খালটি পুরোপুরি সচল রাখেন, তাহলে এই অঞ্চলের অর্থনৈতিক এবং সামাজিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। খালটি সরজমিনে দেখা যায় সিংহভাগ স্থানে কচুরিপানায় পরিপূর্ণ এবং বিভিন্ন স্থানে ময়লা আবর্জনার স্তূপ তৈরি হয়েছে। খালের পাড়ের মানুষদের ময়লা ও মৃতদেহের দুর্গন্ধে নানান প্রকার রোগে আক্রান্ত হচ্ছে। গ্রামবাসীদের দাবি, খালের মুখটি যদি খুলে দেওয়া হয় তাহলে এই অঞ্চলের পানিবাহিত ও ডেঙ্গু রোগে ব্যাধি হতো না। এখানে মনে করেন অনেক আবর্জনার মধ্যে পোকামাকড় থাকে, ঠিক আছে, এগুলি তো গন্ধ দুর্গন্ধ থাকে, এর জন্য এগুলি সরতে পারে না। আমাদের যদি এটা ক্লিয়ার হয়ে যেত, আমাদের পোলাপানটা অনেক সুন্দরভাবে গোসল করতে পারতো, পরিবেশ ভালো হতো। এখন তো আমাদের দেখার মতো সেরকম লোক নাই। আজকে গেছে এখানে পানি পচা হয়ে গেছে, কস্তুরিতে বিকার কোনো নাওয়া দাওয়া করা যায় না, গোসল টোসল করানো যায় না, অবৈধ হয়ে গেছে পানি। আটকে দিচ্ছি, ওই পাশে আটকে দেওয়ার পরে মুখটা বান্ধা দেখি পানি ঘেরা হলে পানি বেশি যাইবার পারে না। আর এই যে আটকা রয়েছে সব ময়লা মাটি সব কিছু জমা থাকা পানি, এই নীল পানির জন্য মানুষের কাজকাম করা পারে না, নাইবা ধুয়ার পারে না, পানি গন্ধ হয়ে গেছে, জমা হয়ে থাকে একখানে বাইরে না, মানুষের দুধ গোসল দিতে কষ্ট হয়, কাপড় চোপড় দিতে কষ্ট হয়, এর জন্য তাও হাঁটতে থাকে। কস্তুরীতে সমস্যা করতেছে, পাশাপাশি তৈরি হয় এবং এই লোকজন গোসল করতে পারতেছে না, নদা কাছর হচ্ছে। আমরা যে কষ্ট আছি, আমরা এই 70টা ফ্যামিলি প্রায় 500-700 লোক হবে আমাদের এখানে পোলাপান দিয়ে। আমি যদি এমপি মহোদয় আমাদের একটু খেয়াল করে দেখতেন, বা নিজেরাও বহুত কিছু মনে করতাম আর কি। মেডিকেল হাসপাতালে এই অসুস্থ কারণে, কারণ ঠান্ডা নিউমোনিয়া ডেঙ্গু রোগী গেছে, মানে এখনও একজন আছে ডেঙ্গু রোগী। 2 বছর ধরে মনে করেন আমি ঈদের গোসল বন্ধ করতে পারি না, 2 বছর ধরে এই জায়গায় এমন পরিস্থিতি আসলে। স্টিমার চলছে, গাড়া চলো ওই সেমনে, আর এখন তো খাল হয়ে গেছে, ওখানে তো যে খুব কষ্ট আছে, গন্ধ কয়, তারপর নাই শান্তি বাইরে পদ্মা গাছের বয় কয়। এই এলাকার একজন বাসিন্দা। আমাদের এই খালটার জন্য আপনি এই খালটার বিষয়টা যদি আমরা বলতে চাই, আসলে খুব দুঃখ নিয়ে বলতে হয়। আপনি একটু লক্ষ্য করে দেখেন এখানে কি কেমন আবর্জনা, একটু ভালো করে দেখেন। এই খালটার মধ্যে এমন আমরা নিজে দেখছি, শালিপুর বলেন ফরিদপুর বলেন নানান জায়গা থেকে ট্রলার আসতো, কিন্তু এখন এই কচুরিপানার জন্য, এই ময়লা আবর্জনার জন্য আমাদের এই খালটা অচল হয়ে গেছে। তো আমাদের কাছে সরকারি মহোদয় যারা আছে, এমপি মহোদয় যারা আছে, তাদের কাছে আকুল আবেদন যে এই খালটা জানি আমাদের পরিষ্কার করে দেয়
এবং সবাই যেন এই খালটা ব্যবহার করতে পারে। জন্য কোনো বুটও আসতে পারে না। আর আপনি ওই যে বললাম না, ওই বালিতে খালটা ভরট হয়ে গেছে, এই খালটা খনন করতে হবে। এমপি মহোদয় আশফাক ভাইকে আমি জানাতে আছি এই খালটা দিন খনন করে অতি তাড়াতাড়ি। যানজট হয়ে যাচ্ছে, যার কারণে পানি মানে সুস্পষ্টভাবে প্রবাহিত হতে পারছে না। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাইদুল ইসলাম জানান, আমি এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি। খাল খনন প্রকল্প আওতায় এই খালটি শুষ্ক মৌসুমে সংস্কার করা হবে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের ঢাকা এক্সচেঞ্জের সাথে কথা বললে তিনি বলেন, আড়িয়াল বিল খাল খনন প্রকল্প আওতায় এই খালের মুখের সংস্কার কাজ সামনে শুষ্ক মৌসুমে বাস্তবায়ন করা হবে।